আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ কষান রান্না করে দেখাবো। পাঙ্গাস মাছ তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা দূর করে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই দেখাতে যাচ্ছি। একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ ও মরিচ আমি বাটনায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়ে একটু নেড়ে নিব। তারপর এখানে মশলা দিতে হবে। কিছু আমি গোটা মশলা দিয়ে দিব, যার কারণে আমি 3-4টির মতন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়া হয়ে গেলে তারপর আমি কিছু গোটা মশলা দিব। 2টো সাদা এলাচ, 2টো কালো এলাচ আমি থেতো করে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। এই ফ্লেভারের কারণে পাঙ্গাস মাছের যে ঘ্রাণ গন্ধ থাকে, অনেকে এই ঘ্রাণ গন্ধের জন্য খেতে পারেন না, ভালো লাগে না, সেটা আর থাকবে না। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বাসায়। এরপর আমি দিয়ে দেব দুই টুকরো দারুচিনি দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আমি একটু হালকা হাতে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে নেব সুন্দরভাবে। তেলে একটু মশলাটা নেড়ে নিলে মশলারও একটা কাঁচা ঘ্রাণ থাকে, সেটা আর থাকবে না। তারপর একটু পানি দিয়ে নিব, অল্প করে পানি দিয়ে নিব। মশলাটাকে এখন কষিয়ে মজিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ। মশলা সব দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে পানির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিব। এখন জাল করতে হবে পানি শুকানো পর্যন্ত জাল করতে হবে। তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল উপরে ভেসে উঠলে আগে থেকে ধুয়ে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে, যেন মশলার সঙ্গে সুন্দর করে মিক্সড হয়ে যায়। এভাবে একটু কিছুক্ষণ কষিয়ে মজিয়ে নিতে হবে। একটু পরপর নেড়ে এটাকে এই পানিটাকে শুকিয়ে নিয়েছি। এরপর আমি যা করব তা ঝোলের জন্য পানি দিব। আমি একদম ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এখন জাল হতে থাকবে। সুন্দরভাবে একটু নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব জাল হওয়া পর্যন্ত। যতটুকু পরিমাণের ঝোল রাখবো সেটুকু রেখে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব। ব্যাস, এভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাছ থেকে আপনারা মাংসের ফ্লেভার পাবেন। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। পাঙ্গাস মাছ যারা খেতে পারেন না তাদের আর ওই সমস্যাটা থাকবে না।